শতধন্য বধ হলেন, কিন্তু সমন্ত পঞ্চক মণিটা পাওয়া গেল না। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে এসেছেন, এসে বলরামকে বললেন, দাদা শতধন্যাকে পেয়েছি, তাকে বধ করেছি, কিন্তু মণি তার কাছে পাওয়া গেল না। নিশ্চয়ই কোনো বিশ্বস্ত ব্যক্তির নিকটে এই মণিটা লুকিয়ে রেখে গিয়েছে। সে কার কাছে মণি রেখেছে খবর করতে হবে। অক্কুর মহাশয় তখন দ্বারকায় ছিলেন, তিনি চিন্তা করলেন সর্বনাশ, যদি কৃষ্ণ কোনো প্রকারে জানতে পারে যে মণি আমার কাছে আছে, তাহলে কৃষ্ণ আমাকেও ছাড়বে না, শতধন্যার মতন অবস্থা আমারও হবে। এই জন্য তিনি কি করলেন, চুপচাপ মণি নিয়ে পালিয়ে তিনি মামার বাড়ি চলে গেছেন। কাশীতে ওনার মামার বাড়ি ছিল। প্রতিদিন মণি 2 কেজি সুবর্ণ প্রসব করতেছে, আর এই সুবর্ণগুলাকে বিক্রি করে ইনি যজ্ঞ করতেছেন। প্রতিদিন যজ্ঞ চলতেছে। ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে অকাতরে অন্নদান, বস্ত্রদান, অর্থদান শুরু হয়েছে। অখণ্ড যজ্ঞ চলতেছে, অখণ্ড দান চলতেছে। এখন দ্বারকায় যারা বৃদ্ধ বৃদ্ধ লোক ছিলেন, তারা বলছেন, বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন তারা বলছেন, দেখো অক্কুর যেদিন থেকে আমাদের দ্বারকা থেকে চলে গেছে, সেই দিন থেকেই দ্বারকার নানা রকম উৎপাত দেখা যাচ্ছে, নানা রকম অশুভ দেখা যাচ্ছে, অমঙ্গল দেখা যাচ্ছে। অতএব অক্কুর যতই অপরাধ করুক না কেন, তাকে সসম্মানে দ্বারকায় ফিরিয়ে নিয়ে আসা হোক, এতে দ্বারকার মঙ্গল। বয়োজ্যেষ্ঠগণ বলতেছেন, অক্কুর এর বাবা বড় ধার্মিক ব্যক্তি ছিলেন। কোনো এক সময় কাশীতে অনাবৃষ্টি হয়েছিল, আর সেখানে এই সফলক গিয়েছিলেন, তারপরে বৃষ্টি শুরু হয়েছিল। অর্থাৎ অক্কুরের বাবার নাম ছিল সফলক। সফলকের সঙ্গে গাধী রাজার বিবাহ আদি হয়েছিল। অতএব অক্কুরকে যেভাবে হোক ফিরিয়ে আনতে হবে। অক্কুর হলেন সফলকের পুত্র, তার প্রভাব তার পিতার প্রভাবটার মতনই আছে। সুখদেব বললেন, বাস্তবে তো এটা সুসিদ্ধান্ত নয়। আরে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে আছেন, সেখানে কি আর অন্য কোনো অমঙ্গল আসতে পারে? কিন্তু বৃদ্ধ বৃদ্ধ দ্বারকাবাসীদের মনে এটাই ছিল। ভগবান শ্রীকৃষ্ণ তখন তাদেরকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য রথে হয়ে তিনি কাশীতে গিয়ে উপস্থিত হয়েছেন। গিয়ে দেখেন অক্কুর সিংহাসনে বসেছেন আর অকাতরে দান করছেন। যজ্ঞ চলতেছে, অন্নদান, বস্ত্রদান, অর্থদান করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ পিছন থেকে এসে, কাকাজি দণ্ডবত, হে খুল্লু তাত, আমি জানি এই মণিটা আপনার কাছেই আছে, আর আপনার মতো ব্যক্তির কাছেই মণিটা থাকা শোভা পায়। আপনি ব্রহ্মচর্য পালন করে এই মণিকে দীর্ঘ 12 ঘন্টা সময় পূজা করছেন, তবেই 2 কেজি সুবর্ণ পাচ্ছেন। আর সেই সুবর্ণ দিয়ে আপনি যজ্ঞ করছেন, ব্রাহ্মণ, দরিদ্র, কাঙ্গাল, সবাইকে দান করছেন। খুব ভালো কাজ করছেন আপনি, মণিটা আপনার কাছে থাকা শোভা পায়। কিন্তু কাকাজি, বলরাম দাদা না আমাকে সন্দেহ করতেছে। বলরাম দাদা মনে করেছেন যে শতধন্যাকে বধ করে আমি মণিটা নিয়ে লুকিয়ে রেখে দিয়েছি। এই বলরাম দাদার সন্দেহটা দূর করার জন্য আপনাকে একবার দ্বারকায় যেতে হবে। মণিটা আপনার কাছে থাকোটা আমাকে দিতে হবে না, আপনি খালি একবার গিয়ে বের করে দেখাবেন, এই দেখেন মণিটা আমার কাছে আছে। আবার আপনি মণি নিয়ে চলে আসুন। কাশীতে এসে আপনি
আপনার দান দক্ষিণা আদি যা কিছু করুন, কিন্তু এতে আমার কোনো অভিপ্রায় নাই। আচ্ছা, এইভাবে বললেন। বলার পরে কি হলো, এখন তিনি আসতে বাধ্য হলেন এবং এসে উপস্থিত হয়েছেন দ্বারকাতে এবং মণি দর্শন করালেন। আচ্ছা, মণি তো দর্শন হলো। ভগবান শ্রীকৃষ্ণ তিনার গুরুদেবকে বললেন, আচ্ছা গুরুদেব, আমার উপরে এত বড় মিথ্যা কলঙ্ক হলো কেন? আমি তো মণি চুরি করি নাই। বললেন যে ভাদ্র মাসের শুক্লপক্ষে, কৃষ্ণপক্ষে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে তুমি চন্দ্র দর্শন করেছ, এই কারণে তোমার উপরে এই মিথ্যা কলঙ্ক লেগেছে। যেটা গণেশ চতুর্থী বলা হয় না, এই গণেশ চতুর্থী ভাদ্র মাস, কারণ ওই দিন চন্দ্র দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিল। ওই দিন ওই রাত্রে যারা চন্দ্রকে দর্শন করবে তারা এইভাবে মিথ্যা কলঙ্ক তাদের উপরে হবেই হবে। ভগবান শ্রীকৃষ্ণের উপর পর্যন্ত হয়ে গেল। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ তো যেন তেন প্রকারে এর সমস্যা সমাধান করে দিলেন। তাহলে আমরা যেই উপকারটা করলাম এতে আমাদের কি লাভ? বললেন যে আমরা যদি কেউ এইভাবে চন্দ্র দর্শন করে থাকি তাহলে আমাদের কলঙ্কার হবে না। এই উপকার করলে পরে আর এই মিথ্যা কলঙ্ক হয় না। ধীরে ধীরে পরে সংবাদ আসলো কি না, পঞ্চপাণ্ডবরা জীবিত আছেন, বেঁচে আছেন, তারা এখনো মারা যায়নি, লাক্ষাগৃহে তারা বেঁচে গেছেন। এই সংবাদ পাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ আবার রওনা হয়েছেন হস্তিনাপুরে পঞ্চপাণ্ডবের সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। আসলেন, দেখা সাক্ষাৎ হলো। কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, যখন তুমি আমার আপনজনকে মনে করো আমাদের কুশল বার্তা জানার জন্য ভ্রাতা অক্রূরকে প্রেরণ করেছিলে, তখনই আমাদের কল্যাণ সাধন হয়ে গেছে। তুমি তো এখন আমাদের স্বনাথ, তুমি ছাড়া আমাদের আর কোনো গতি নেই। কৃষ্ণ, তুমি সর্বদা আমাদের কাছে। অর্জুন শ্রীকৃষ্ণের সঙ্গে সৈক্যভাবে সর্বদা থাকতেন, একসঙ্গে উঠা বসা আদি সব কিছু করতেন। সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন একত্রিত হলেন, খাণ্ডপ্রস্থ দাহ হলো। তখন অগ্নিদেব বাণ, শর, তীর, ধনু, রথ, ঘোড়া আদি সমস্ত দিলেন, চক্র আদি গদা আদি দিলেন। শ্রী গোবিন্দ সেইগুলাকে নিয়ে একদিন অর্জুন আর শ্রীকৃষ্ণ বন ভ্রমণে বেরিয়েছেন। অনতি দূরে যাওয়ার পরে দেখেন যে এক বালিকা যমুনার তীরে বসে তপস্যা করতেছে। শ্রীকৃষ্ণ বললেন, যাও তো অর্জুন, জিজ্ঞেস করো তো এ কার মেয়ে, কি নাম, কেন বসে তপস্যা করতেছে। অর্জুন গিয়ে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আমার নাম হলো কালিন্দী যমুনা, আমি সূর্যদেবের কন্যা। ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য আমি তপস্যা করতেছি। কথাটা শুনে অর্জুন হেসে হেসে চলে আসলেন। গোবিন্দকে বলছেন, এবার তুমি যাও, তোমার পালা, তোমাকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা করতেছে। গোবিন্দ সেখানে গিয়ে উপস্থিত হলেন, পরিচয় হলো, গোবিন্দকে মালা বদল দিয়ে তিনি বিবাহ করে নিলেন। এটা হলো শ্রীকৃষ্ণের চতুর্থ বিবাহ। বিবাহ করে তিনি ফিরে আসলেন দ্বারকায়। হঠাৎ একদিন শুনতে পেলেন উজ্জয়িনীর রাজা বিন্দু এবং অরবিন্দু তাদের ছোট বোন মিত্রবিন্দার স্বয়ম্বর সভার ব্যবস্থা করেছেন।
শ্রীকৃষ্ণ এই সংবাদ পেয়ে তিনি চলে গিয়েছেন। কৃষ্ণ হলেন বিন্দু অরবিন্দুর মামাত্ম ভাই, অর্থাৎ মিত্রবিন্দা পিসির ঘরের বোন। পিসির ঘরের বোনের বিয়েতে কৃষ্ণ গিয়েছেন দেখার জন্য। বিবাহ কার্য শুরু হবে, সমস্ত রাজরাজগণ এসে উপস্থিত হয়েছেন। মিত্রবিন্দা যেই বরমালা হাতে নিয়ে বেরিয়েছে, কৃষ্ণ এমনি ধরে নিয়ে রথের উপরে নিয়ে চম্পট মেরে দিয়েছেন। এই মামাত্ম ভাই পিসাত্ম বোনের মধ্যে বিবাহ হলো। শ্রীকৃষ্ণ তিনার পিসির ঘরের বোনকে বিবাহ করে নিয়ে আসলেন। পঞ্চম বিবাহ হয়ে গেল। তার কিছুদিন পরে শুনলেন যে নাগনাজিত নামে এক কুশল দেশের রাজা আছেন, তিনার কন্যা নাগনাজিতাকে তিনি বিবাহ দিবেন। তো তিনার বিবাহের পণ হলো, তিনার 60টি ষাঁড় আছে, খুব দুষ্ট প্রকৃতির। এই 60টি ষাঁড়কে একসঙ্গে যুদ্ধ করে পরাজিত করে রশি দিয়ে বেঁধে টেনে টেনে যে রাজার কাছে নিয়ে আসতে পারবে তার কাছে তিনি বিবাহ দিবেন। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গেলেন এবং এইভাবেই পরাজিত করে নিয়ে আসলেন, নাগনাজিতিকে বিবাহ করলেন। 6 নম্বর বিবাহ হয়ে গেল। তারপরে শুনলেন তিনার পিসাত্ত বোন ভদ্রার বিবাহ হবে। এই সংবাদ শুনে তিনি গেলেন এবং সুতকৃতি পিসাত্ত বোনের বাড়িতে গেলেন। যাওয়ার পরে বিবাহের কাজ যখন আরম্ভ হবে, বনমালা নিয়ে বেরিয়েছে, এমনি হাত ধরে টেনে রথে তুলে নিয়েছেন। সেখানেও পিসাত্ত বোন ভদ্রাকে বিবাহ করলেন। 7টি বিবাহ হয়ে গেল। অষ্টমে শুনলেন লক্ষণার কথা। মদ্রদেশের রাজা সুন্দরী এবং সুলক্ষণার কন্যা ছিল লক্ষণা। এই লক্ষণার কথা শুনতে পেলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গেলেন এবং লক্ষণাকে হরণ করে নিয়ে এসে বিবাহ করলেন। তার কটি বিবাহ হলো? 8টি বিবাহ। ভস্মী জাম্বুপতি সত্যভামা ভদ্রাশ্চ লক্ষ্মণা নাগনাজিতা কালিন্দী মিত্রবিন্দা চ ইতি অষ্টঃ পাটরানী। ভগবান শ্রীকৃষ্ণের 8 জন পাটরানী ছিলেন। তাছাড়াও ভগবান আরো 16,100টা বিয়ে করেছিলেন। মোট 16,108টা বিয়ে। আচ্ছা, সেটা কিভাবে হলো? ভূমাসুর বা নরকাসুর নামে এক অসুর বাস করতেন। তিনি প্রাগজ্যোতিষপুরে তিনার রাজ্য ছিল। এই অসুর সেখান থেকে বেরিয়ে গিয়ে উৎপাত করতেন। তিনি স্বর্গে পর্যন্ত গিয়ে উৎপাত করেছেন। বরুণ দেবের ছাতা নিয়ে চলে এসেছেন। দেবমাতা অদিতি দেবীর কানের কুণ্ডুল হরণ করে নিয়েছেন। মেরু পর্বতের মণি পর্বতকে হরণ করে নিয়েছেন। দেবতাদের আনন্দের স্থান, বিহারের স্থানগুলো ইনি নিজে দখল করে নিয়েছেন। যার ফলে একদিন দেবরাজ ইন্দ্র দ্বারকায় এসে উপস্থিত এবং ভূমাসুরের সমস্ত অত্যাচারের কথা বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে, আমি দেখতেছি ভূমাসুরকে। সত্যবতীকে বললেন, ওগো সত্যভামা, চলো আজকে একটু প্রাগজ্যোতিষপুরটা ঘুরে আসি তো, ভূমাসুরের রাজধানীটা দেখে আসবো, চলো তুমি আমার সঙ্গে। সত্যবতীকে রথের মধ্যে বসিয়ে প্রাগজ্যোতিষপুরে গিয়ে উপস্থিত হয়েছেন। এই ভূমাসুর অমর বর প্রাপ্তির জন্য তিনি মহাদেবের তপস্যা করেছিলেন, ব্রহ্মার তপস্যা করেছিলেন। তারা সন্তুষ্ট হয়ে বর দিয়েছিলেন যে একই আসনে বসে স্বামী স্ত্রী যদি আসে তোমার বাড়িতে, তাহলে সেই দিন তোমার মৃত্যু হবে। এই জন্য তিনি তিনার বাড়ি, তিনার বাসস্থান এমনভাবে তৈরি করেছিলেন যে ওখানে সচরাচর কেউ যেতে পারবে না। তিনার যে ঘরটা আছে বাসভবন, তার চতুর্দিকে বিরাট বড় পরিঘা করেছেন, সম্পূর্ণ জলে পরিপূর্ণ। তারপরে আবার কতটা মাটি আছে,
তিনার প্রজাগণের বাসস্থান আছে, পাহারাদার বড় বড় মল্লবী। তারপরে আবার পরিগা, সেই পরিগা আগুন 24 ঘন্টা জ্বলতে থাকে। তারপরে আবার কিছু মাটি আছে, আবার কিছু বাসস্থান চতুর্দিকে আছে। তারপরে আবার পরিঘা, সেটা সম্পূর্ণ বায়ু দ্বারা। এইভাবে অনেকগুলি পরিঘা ছিল, তার মধ্যেখানে তিনি বাস করতেন। চতুর্দিকে মোটা মোটা রশি দিয়ে এমনভাবে জাল তৈরি করে দেওয়া যে আকাশ মার্গে দিয়েও কেউ এসে ঢুকতে পারবে না, জলপথে কেউ ঢুকতে পারবে না, স্থলপথে কেউ ঢুকতে পারবে না। আর সেখান থেকে বেরিয়ে তিনি এইভাবে দুষ্কৃতি কার্য করতেন। ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে সঙ্গে করে নিয়ে সেই প্রাগ জ্যোতিষপুরে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান প্রথমে অস্ত্রের দ্বারা তার বড় বড় রশিগুলাকে কেটে দিয়ে তিনি ভিতরে প্রবেশ করেছেন। সঙ্গে সঙ্গে তার সেনাপতিগণ সব বেরিয়ে এসেছে, যুদ্ধ শুরু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সেনাপতি পীঠ সহ অন্যান্য দৈত্যগণের মস্তক, বাহু, জঙ্ঘা, পদ, কবর সব ছিন্ন বিচ্ছিন্ন করে ভূমিতে ফেলে দিচ্ছেন। শেষ পর্যন্ত নরকাসুর এসে উপস্থিত হয়েছে যুদ্ধের জন্য। শ্রী গোবিন্দ তার সঙ্গে যুদ্ধ করতে শুরু করেছে। যুদ্ধ করতে 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 নরকাসুর এমন জোরে একটি বাণ মারল শ্রীকৃষ্ণের উপরে। শ্রীকৃষ্ণ সরে গেছেন আর সত্যভামার হাতের মধ্যে পড়ে গেছে। বাণ হাত কেটে গেছে, রক্ত পড়তেছে। সত্যভামা বলছে, এক্ষুনি বধ করো এই অসুরকে, আর যুদ্ধ নেই, এক্ষুনি বধ করো। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন আর এই ভূমাসুরকে বধ করে ফেললেন। চক্রের দ্বারা ভূমাসুরের মস্তক ছেদন হয়ে গেল, ভূমাসুর মারা গেলেন। ভূমাসুর মারা যাওয়ার পরে তিনার রাজধানীতে প্রবেশ করলেন। দেখলেন এক বিশাল বড় গুফা, কারাগার। কারাগারের দরজা যখন খুললেন তখন হুর হুর করে বেরোতে শুরু হলো 16,100 জন যুবতী নারী। ঘটনাটা কি না, এই ভূমাসুর চিন্তা করেছিল আমি একসঙ্গে 21,000 নারীকে বিবাহ করব। এই জন্য যেখানে যেখানে সুন্দরী সুন্দরী নারী পেত, স্ত্রী পেত, তাদেরকে ধরে ধরে নিয়ে এসে কারাগারে বন্দি করে রাখত। এইভাবে 16,100টি হয়েছিল। শ্রী গোবিন্দ বললেন যে এবার তোমাদেরকে তোমাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। যার শ্বশুর বাড়ি আছে শ্বশুর বাড়ি যাও, যার বাপের বাড়ি আছে বাপের বাড়ি যাও। তারা বলছে আমরা যাব না, আমরা গেলে পরে আমাদের স্বামীরাও গ্রহণ করবে না, আর শ্বশুররাও গ্রহণ করবে না, আর মাতা পিতারাও গ্রহণ করবে না। কিন্তু বিবাহের কুঞ্জ থেকে তুলে নিয়ে চলে এসেছে, রাস্তায় হাটে মাঠে ঘাটে স্কুলে কলেজে যেখানে পাচ্ছে সেখান থেকে ছিন্দে নিয়ে চলে আসে। দেবকন্যা, মুনিকন্যা, ঋষিকন্যা, নাগকন্যা, গন্ধর্বকন্যা সব। হে গোবিন্দ, তুমি তো জানো আমরা অকথ্য জনিতে আছি, অতএব তুমি আমাদেরকে। তখন কি করবেন ভগবান বলে, ঠিক আছে তাহলে যাও। সবাইকে নিয়ে চলে আসলেন। একই দিবসে 16,100টা কুঞ্জ তৈরি করলেন, আর তিনি নিজে 16,100টা রূপ ধারণ করে প্রত্যেকটি কুঞ্জতেই বৈদিক বিধি অনুসারে বিবাহ করে নিলেন। তাহলে 16,108টা বিবাহ হয়ে গেল। প্রত্যেকটা স্ত্রীর গর্ভে 10টা করে পুত্র সন্তান, 1টা করে কন্যা সন্তান। একটা কমও নয় বেশিও নয়, যাতে কেউ মারামারি করে না, অশান্তি না করে। 1,61,080টা পুত্র হলো শ্রীকৃষ্ণের, আর 16,108টা কন্যা। এই তো এইভাবে পুত্র কন্যা আদি সবাইকে নিয়ে বেশ আনন্দেতেই আছেন। এবার কি হয়েছে, একদিন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, মানুষের একটার জায়গায় 2টা স্ত্রী হলেই সংসারে বড় অশান্তি, ঝগড়াঝাটি, কোলাহল থাকে। আর শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করেছেন, এতগুলো ছেলে পেলে তিনি কিভাবে সংসার চালাচ্ছেন, দেখি একটু দেখে আসি। এখন ভগবানকে দেখতে গেলে তো খালি হাতে যেতে নাই, কিছু নিয়ে যেতে হয়।
কি নিয়ে যাবেন? তাই দেবর্ষি নারদ কি করলেন, অমরাবতী থেকে তিনি পারিজাত পুষ্প নিয়ে এসেছেন। পারিজাত পুষ্প নিয়ে এসেছেন। এসে তিনি সোজা রুক্মিণীর গৃহেতে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন রুক্মিণীর পালঙ্কের মধ্যে শয়ন করছেন, আর রুক্মিণী ভগবানের পদসেবা করছেন। এমন সময় শ্রী গোবিন্দ এই দেবর্ষি নারদ উপস্থিত। ভগবান সঙ্গে সঙ্গে এক লাফ দিয়ে উঠে গেছেন। আরে আসুন 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 দেবর্ষি নারদ, আসুন আসুন। রুক্মিণী জল নিয়ে আসুন, ব্রাহ্মণ এসেছেন, পাদপ্রক্ষালন করো, ধূপ দীপ গন্ধ পুষ্প নৈবেদ্য অর্চন করো ব্রাহ্মণ। নারদ বলছেন, প্রভু একই করছেন আপনি? আরে চুপ করো চুপ করো, চুপচাপ বসে থাকো। কেন? আরে আমি তো নরলীলা করার জন্য এসেছি, আমি যদি এই আচরণ না করি তা মানুষকে আচরণ করবে? সাধুগুরু বৈষ্ণব গৃহে আসলে তাদেরকে এইভাবে আদর আপ্যায়ন করতে হয়। কিন্তু বর্তমান যুগে সাধুরা আসলে কেউ মুখের কথাও বলে না, ঘরে বসে থাকে। কত কত সাধুরা আসেন, পাঠ শুনে বসে চলে যান, কেউ একটু মুখের কথা বলে না। এমনই কলির দাবানলে সব ধ্বংস হয়ে গেছে। এখন সব থেকে বড় কুটুম হলো শ্বশুরবাড়ির কুটুম। শ্বশুরবাড়ি কেউ যদি আসে গেইটে থেকে গিয়ে স্বাগত জানিয়ে আনবে, রেল স্টেশন থেকে স্বাগত জানিয়ে নিয়ে আসবে। সাধুগুরু বৈষ্ণব আসলে ঘরে এসে জয় রাধে বললেও কেউ ঘর থেকে বেরোয় না। উঠানে এসে বলে জয় রাধে, কেউ ঘর থেকে বেরোয় না। কলির দাবানলে মানুষের সদ্ব্যবহারগুলোও এইভাবে নষ্ট হয়ে গিয়েছে। তাই ভগবান আপনি আচরি ধর্ম জীবের শিখিয়েছেন। আপনি না আচরিলে শিখানো না যায়, নিজেই আচরণ করে শিখিয়ে দিয়েছেন। যাই হোক, দেবর্ষি নারদ তখন তিনার ব্যাগের থেকে এই পারিজাত পুষ্পটি বের করেছেন। পারিজাত পুষ্পটি বের করে করতাল নিয়ে যাও। পারিজাত পুষ্পটি বের করে শ্রী গোবিন্দকে দিয়েছেন। গোবিন্দকে দিয়েছেন। শ্রী গোবিন্দ সেই ফুলের ঘ্রাণ নিয়েছেন, নিয়ে মস্তকে ধারণ করে তিনি রুক্মিণীকে দিয়েছেন। রুক্মিণী সেই ফুলের ঘ্রাণ নিয়ে তিনি চুলের কুফার মধ্যে বেঁধেছেন। দেবর্ষি নারদ বলছেন, অরে পুষ্পের মহিমা কহি শুনো সাবধানে, মলিন না হয় জ্যোতি বারে দিনে দিনে, ইচ্ছা মত সুগন্ধ পারিজাত পুষ্প দিবে, যে পুষ্পের ঘ্রাণ নিতে তব সাধ হবে, নানা আবরণ পাবে এই পুষ্প হইতে, নানা জাতি বসের পাবে কহিলেও তোমাতে, ধর্ম পথে মতি হবে পুষ্পের ধারণে,
রোগ শোক জরা ব্যাধি না হয় বর্ধন, এক বৎসরের অধিক না তাকে নিতে, পুনরপি যাবে স্বর্গে অভিনিউ তোমাতে। পুষ্পের মহিমা যত আমি নাহি জানি, পারিজাত পুষ্প ব্রহ্মা সৃজিলায়াপনে। পারিজাত পুষ্পের বড় অপূর্ব মহিমা। এই পুষ্প তো মলিন হয় না, বাসি হয় না, ফুটা হয় না, বুঝে যায় না। দিন দিন আলোকিত হয়, আরো উজ্জ্বল হয়। অন্ধকার ঘরকে আলো করে দেয়, লাইট জ্বালাতে হয় না, প্রদীপ জ্বালাতে হয় না। যে গন্ধের সুগন্ধি পেতে চাও, একটা পুষ্প থেকে সব রকমের গন্ধ পাওয়া যায়। আমি চম্পার গন্ধ চাই, চামেলির গন্ধ চাই, জুঁইয়ের গন্ধ চাই, সব আসবে। রজনীগন্ধা চাই, পদ্ম ফুলের চাই, যে রকম চাইবেন ওই পারিজাত পুষ্প। এই পুষ্প থেকে পুষ্প পরে আমার কাপড়টা সাদা হয়ে যাক, হয়ে যাবে, নীল হয়ে যাক, লাল হয়ে যাক, আমি লম্বা হয়ে যাই, বাটি হয়ে যাই, খাটো হয়ে যাই, আমি কালো হয়ে যাই, সাদা হয়ে যাই, হলুদ হয়ে যাই, যেরকম বর্ণ আপনি ধারণ করতে পারেন, রোগ সুখ ব্যাধি আদি আসে না। এইভাবে দেবর্ষী নারদ যখন পারিজাত পুষ্পের মহিমার কথা বর্ণন করছেন, ঠিক সেই সময়ে সত্যভামার দুইজন দাসী ওখানে ছিল। তারা এই ঘটনাটা শুনেছে। শুনে গিয়ে তারা সত্যভামাকে বলে দিয়েছে, ওগো সত্যভামা, কৃষ্ণ যে বলেন কৃষ্ণ সব থেকে বেশি তোমাকে ভালোবাসেন, একেবারে মিথ্যে কথা। তোরা কেমন করে বুঝলি রে? আমরা বুঝি না। এই তো আজকে আমরা রুক্মিণীর গৃহে ছিলাম, দেবর্ষী নারদ কৃষ্ণকে একটা ফুল দিয়েছেন, পারিজাত ফুল। এই ফুলের যে কি মহিমা, যা নারদ মহর্ষি বর্ণন করে গেলেন। অথচ এই ফুলটা শ্রীকৃষ্ণ তোমাকে না দিয়া রুক্মিণীকে দিয়ে দিয়েছেন। এতেই তো প্রমাণিত হয় তিনি রুক্মিণীকে বেশি ভালোবাসেন, তোমাকে ভালোবাসেন না। এখন তো বিপদ হয়ে গেছে। সত্যভামা এমনই ক্রোধ করেছেন, সমস্ত অলংকার খুলে কাপড় চুপড় রেখে কালা একটা কাপড় পরে খুব ভবনে গিয়ে মাটির মধ্যে গড়িয়ে কান্না শুরু করেছেন। কৃষ্ণ কপট, আমাকে ভালোবাসে না, কপটতা করেছে আমার সঙ্গে। সত্যভামার অন্তরঙ্গ এক দাসী রাজ দরবারে গিয়ে উপস্থিত হয়েছেন। মহারাজ, মহারাজ। কি হলো? সত্যভামা খুব ভবনে কালো কাপড় পরে মাটিতে গড়াগড়ি করে কান্না করছে। কি হলো ঘটনাটা? হঠাৎ করে এমন কি হলো? কৃষ্ণ রাজকার্য ছেড়ে দিয়ে ছুটছেন সত্যভামার কাছে। সত্যভামার কাছে গিয়ে দেখেন সত্যভামা মাটিতে গড়াগড়ি করছে আর ফুকারি ফুকারি কাঁদছে। কৃষ্ণ চিন্তা করলেন তার সত্যভামার অভিমান হয়েছে, মান হয়ে গেছে। সত্যভামার মানটাকে ভাঙাতে হবে। আস্তে আস্তে গিয়ে পিঠের মধ্যে হাত দিচ্ছেন। ওগো প্রিয়তমা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? খবরদার আমাকে ছুবে না। আমি কি তোমার প্রিয়তমা? তোমার প্রিয়তমা তো রুক্মিণী, যাও তার কাছে যাও। কপট, যার বাইর কালো তার ভিতরও কালো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কি ব্যাপার, তুমি আজকে এইভাবে আমাকে বলছো কেন? বিয়ে হয়েছে, এত বছর হয়েছে, 10টা ছেলে, একটা মেয়ের মা হয়েছ, আজ পর্যন্ত এরকম কথা বলো নাই, আর আজকে তুমি আমাকে এইভাবে বলছো? বলবো না, বলবো না। দেবর্ষী নারদের দেওয়া পারিজাত ফুলটা তুমি রুক্মিণীকে দিয়ে দিলে, আমাকে দিলে না। তাহলে মুখে মুখেই বলো আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা। শ্রী গোবিন্দ এখন বুঝতে পারলেন যে ঘটনাটা কোথায় হয়েছে, কোথায় ঘটনা ঘটেছে, আর সেই গোল জড়িয়ে গড়িয়ে গড়িয়ে কোথায় এসে ঠেকেছে। ও
এই জন্য তোমার এত অভিমান। আরে দেবী, তুমি যদি বলো আমি ইচ্ছা করলে স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ এনে তোমার দরজায় রোপণ করে দিতে পারবো। ইস, এত সহজ, বললেই হয়ে গেল। হ্যাঁ, তুমি দেখবে, দেখো এখনই আমি যাচ্ছি, এখনই যাচ্ছি, এই পারিজাত বৃক্ষ তোমার দরজার সামনে এনে রোপণ করে দিব। শ্রী গোবিন্দ দেবশ্রী নারদকে বললেন, নারদ মুনি, ওই একটা ফুল এনে আমার সংসারে যে অশান্তি লাগিয়েছ, এখন তো সত্যভামার এমন মান হয়েছে, এখন ওই বৃক্ষ আনতে হবে। যাও দেবরাজ ইন্দ্রকে গিয়ে বলো আমি গরুরকে পাঠিয়ে দিব, গরুরের পৃষ্ঠের মধ্যে এই পারিজাত বৃক্ষটা যেন উঠাইয়ে দিয়ে দেন, নিয়ে চলে আসবে। এখন নারদ মুনি স্বর্গে গিয়ে উপস্থিত। নারায়ণ নারায়ণ, হে দেবরাজ ইন্দ্র, আমি দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের দূত হয়ে তোমার কাছে এসেছি। ওই পারিজাত বৃক্ষটা তুমি তুলে গরুরের পৃষ্ঠে স্থাপন করে দাও। গোবিন্দ প্রতিজ্ঞা করেছেন তিনি সত্যভামার ঘরের দরজার সামনে এটা রোপণ করবেন, প্রতিজ্ঞাবদ্ধ। ইন্দ্র বলছে, না আমি দিব না, আমি দিব না। কৃষ্ণ আমার একটা ভালো কাজ করেননি, বৃন্দাবনে আমার পূজা বন্ধ করে দিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা চালু করেছেন। আমি কি ভুলে গেছি? আর আমি তিনাকে পারিজাত বৃক্ষ দিব? দিব না। এখন আর কি করা যাবে? দেবশ্রী নারদ চলে আসলেন, এসে বলছেন, প্রভু ইন্দ্র তো দিবে না, কি করা যায়? তাহলে গিয়ে ইন্দ্রকে বলো আমরা ক্ষত্রিয়, আমাদের একটা নিয়ম আছে, কারোর কাছে চাইলে যদি না দেয় তাহলে যুদ্ধ, যুদ্ধ করে তাকে পরাজিত করে সেটা নিয়ে আসবে। ইন্দ্রকে বলো যুদ্ধের জন্য প্রস্তুত হতে। ইন্দ্র রাজি হয়ে গেলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। শ্রী গোবিন্দ দ্বারকা থেকে সসৈন্য নিয়ে রওনা হলেন, যুদ্ধ হলো। সেই যুদ্ধে ইন্দ্র আদি দেবগণ পরাজিত হলেন। গোবিন্দ পারিজাত বৃক্ষকে তুলে গরুরের পৃষ্ঠে দিয়ে দিলেন, আর গরুর সেই পারিজাত বৃক্ষকে নিয়ে এসে একেবারে সত্যভামার ঘরের দরজার সামনে রোপণ করে দিয়েছে। অনেক পুষ্প ফুটেছে। সত্যভামা মনের আনন্দে সেই ফুল তুলে মালা গেঁথে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছেন, সমস্ত ঘরকে সুন্দর করে সাজিয়েছেন, নিজের চুলের কুফায় ধারণ করছেন। বেশ কিছুদিন পরে দেবশ্রী নারদ এসে উপস্থিত হয়েছেন আবার দ্বারকাতে। এবার তিনি সত্যভামার গৃহে গিয়ে উপস্থিত হয়েছেন। দেবশ্রী নারদ বলেন, ওগো সত্যভামা, তোমার মতন ভাগ্যবতী কেউ নাই। কারণ শ্রী গোবিন্দ তোমার দরজার সামনে এই পারিজাত বৃক্ষ রোপণ করেছে। পারিজাত বৃক্ষ তো পৃথিবীতে ছিল না, নাই, স্বর্গে ছিল। সমুদ্র মন্থনের সময় সেটা উঠেছিল, আর সেটাকে মৃত্যুলোকে নিয়ে আসতেন গোবিন্দ। কত ভাগ্য তোমার। আচ্ছা শুনো, এই যে পারিজাত বৃক্ষ না, এই পারিজাত বৃক্ষ নিচে একটা ব্রত করা যায়, এটাকে বলা হয় উমা ব্রত। সর্বপ্রথম পার্বতী দেবী এই ব্রত করেছিলেন, এই যে উমা ব্রত। এই ব্রত যে করবে 1 মাস করতে হয় ব্রত, তারপরে গাছের মধ্যে বেঁধে তার স্বামীকে দান করতে হয়। তখন কি হয়, ওই জন্মে জন্মেই ওই তাকেই তুমি স্বামী রূপে পাবে। এই জন্য পার্বতী যতবারই মরুকার জন্মগ্রহণ করুক না কেন, মহাদেবী তার স্বামী হবে, অন্য কেউ স্বামী হবে না। আচ্ছা তুমি যদি এই ব্রত করতে পারো, আগামী জন্মে একমাত্র গোবিন্দই তোমার স্বামী হবে। এই 16,107 জন সতী নিয়ে চেঁচে করতে হবে না। ঠিক তো, তত ভালো। আর কে করেছে? ইন্দ্রাণী করেছে। এই জন্য ইন্দ্রকে জন্মে জন্মে স্বামী পায়। অগ্নিদেবের স্ত্রী সোহা করেছে, আরে ব্রহ্মার স্ত্রী সাবিত্রী করেছে। কতজনে এই ব্রত করেছে। তুমি কি করবে? বলে হ্যাঁ, তাহলে আমি করব, রাজি। তুমি যে ব্রত করবে, এখন গোবিন্দ তো তোমার একার স্বামী নয়,
অন্যান্যর কাছে অনুমতি নেও। বলছে অনুমতি নেওয়ার কি আছে, আমার সামনে কথা বলবে এমন কোনো সতীন আছে নাকি? এমন কার সাহস আছে আমার সঙ্গে কথা বলবে? আপনি ব্রত আরম্ভ করুন। আরে ব্রত করতে গেলেও তো স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হয়। আরে ওটা আমি নিয়ে নিব, চিন্তা করবেন না। গোবিন্দ রাজকার্য থেকে আসছেন, অগো দেবশ্রী নারদ একটা ব্রতের কথা বলেছে, আমি করব। গোবিন্দ বলছে হ্যাঁ করো, ব্রত করা তো ভালো, করো করো ব্রত করো, ব্রত করা ভালো। দেবশ্রী নারদ বলছেন, শুনো সত্রাজিত কন্যা, তুমি ভাগ্যবতী, তোমার সমান কেহ না দেখি খ্যাতি, দেবের দুর্লভ পারি জাত পুষ্প, তোমার দুয়ারে দেখো রূপলেন গদাধার, যে ব্রত করিলে গুলাব যাবে সত্যভামা, জন্মে জন্মে শ্রী গোবিন্দে হবে প্রিয়তমা, ব্রহ্মাণ্ড দানের ফল পাবে যেই ব্রতে, বিখ্যাত তোমার যশ ঘুষিবে জগতে, এই ব্রত করেছিল পুলুমানন্দিনী, সেই ব্রতে তিনি হলেন স্বর্গের ইন্দ্রাণী, পর্বত নন্দনী পার্বতী সেই ব্রত কইল, তার ফলে মহাদেবের অর্ধাঙ্গিনী হইল, আরো ব্রত করেছিল অগ্নিরগরণী, সেই ব্রত ফলে হইল স্বামী সুহাগিনী। তাহলে এই ব্রতটা উমা ব্রত, এই ব্রতটা করা ভালো। অতএব ব্রত আরম্ভ করো, যাও স্বামীর কাছে অনুমতি নাও। ওরে নারদ বলেন কৃষ্ণ কাছে লহ অনুমতি, কৃষ্ণ যে না হন তোমার একেলার পতি, নাই জানো সতী তুমি ব্রতের বিধান, বৃত্তেতে বাঁধিয়া দিতে হবে স্বামী দান, সত্যভামা দান করিল দেব দামোদর, স্বস্তি স্বস্তি বলি নারদ লইলা তখন। গোবিন্দের কাল অনুমতি নিয়ে ব্রত শুরু হলো। 1 মাস চলছে ব্রত। প্রতিদিন স্বর্ণদান, বস্ত্রদান, গাভী দান, ভূমি দান, অর্থদান করে যাচ্ছেন সত্যভামা, আর ব্রত করে যাচ্ছে। যতদিন ব্রত চলবে ততদিন অকাতরে দান। ব্রত যেদিন শেষ হবে সেই দিন গোবিন্দকে গাছের মধ্যে বেঁধেছেন, সংকল্প মন্ত্র পাঠ করে গোবিন্দকে দান করে দিয়েছেন। স্বস্তি 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 বলে দেবশ্রী নারদ গোবিন্দকে গ্রহণ করলেন, গাছ থেকে বন্ধন খুললেন, খুলে বললেন, হে গোবিন্দ, আজকে থেকে তুমি হলে আমার, অতএব আমি যা বলবো তুমি তাই করবে, তুমি আমার সঙ্গে চলো, আর তুমি দ্বারকায় থাকতে পারবে না, আজকে থেকে তুমি আমার চেলা।
আমি তোমার গুরু। অতএব গুরুর মতন হতে হবে চেলা। মাথার চুল মুন্ডন করো, যজ্ঞের ফুটা ধারণ করো, রাত পোশাক ত্যাগ করো, আর তুমি ধুতি পাঞ্জাবি পরো। বলতেছেন, ওরে আজি হইতে আমার তুমি হইলে ভগবান, অকাতরে সত্য বামা তোমায় করল দান। রহিতে না পারি দেয়ার দ্বারকার ভিতরে, লইয়া যাইব আমি যথা তথা কারে। আমি যাহা কহিব তা করিবে পালন, আমার গমনে হইবে তোমার গমন। হরে কৃষ্ণ। এমন ভাবে বললেন, আর তোমাকে দ্বারকায় থাকতে দিব না, আমার গমনে হবে তোমার গমন। তো গুরু আগে আগে যাবেন আর চেলা পিছে পিছে যাবেন। তাহলে কিভাবে যাবেন? দেবশ্রী নারদ বলছেন, অরে মুকুটতে জিয়া ধর, মস্তকেতে জটা, মুকুটতে জিয়া ধর, মস্তকেতে জটা, অলকা তিলক তেজি পর যজ্ঞের ফুটা, অলকা তিলক তেজি পর যজ্ঞের ফুটা, কনক মুক্তার হার তেজবন মালি, পীতবাস তেজি ধর, কাঁধে ভিক্ষার ঝুলি। মনির বচনে কৃষ্ণ তেজে তপস্বী মন বেশ ধরেন দেবকী নন্দন। দেবকী নন্দন কৃষ্ণ আজ তেজস্বী ব্রাহ্মণের বেশ ধারণ করেছেন। রাজবেশ আর নেই, হাতেতে বীণা নিয়েছেন। নারদ মুনি বলছেন, নেও এই বীণা, আর এই বীণা নিয়ে তুমি আমার সঙ্গে হরি গুণগান করতে করতে চলো আমার পিছে পিছে। ওরে হাতে ধরি বীণা পরে পর মৃগ ছায়, পাছে পাছে যান কৃষ্ণ সন্ন্যাসীর চেলা। সন্ন্যাসীর চেলা হয়ে গেলেন। বলছেন, চারি বর্ণের গুরু হলো ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুরু হলেন সন্ন্যাসী, সন্ন্যাসীর গুরু হলেন অবিনাশী, আর অবিনাশীর গুরু ব্রজবাসী। ভগবান শ্রীকৃষ্ণের গুরু সেজে গেলেন ব্রজবাসী। সাধারণ নয়। অল্প ভাগ্যে ব্রজেতে বাস হয় না, অল্প ভাগ্যে ব্রজেতে জন্ম হয় না। ব্রজবাস এমনই। এদিকে রুক্মিণী আদি 16,107 জন, তারা যখন শুনতে পেলেন যে সত্যভামা গোবিন্দকে গাছের মধ্যে বেঁধে দান করে দিয়েছে, আর নারদ মুনি গোবিন্দকে নিয়ে চলে যাচ্ছেন, এরা সব পাগলের মতন পাগলিনীর মতন ছুটছেন। এসে দেবশ্রী নারদকে ঘেরাও। দেবশ্রী নারদ, তোমরা কেন এসেছ? বলে, আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছ, আমরা আসবো না? তোমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছি। সত্যভামা যে 1 মাস ব্রত করলো, ব্রতের যে বিধান, শেষের দিন গাছের মধ্যে বেঁধে স্বামী দান করতে হয়, তো 1 মাস কি তোমরা সরিষার তেল নাকে দিয়ে ঘুমিয়েছিলে? তোমাদের হুঁশ ছিল না? ও তাকে ভয় পাও, তার সঙ্গে ঝগড়া করে পারো না, আমার সঙ্গে ঝগড়া করতে এসেছো? আমার সঙ্গে ঝগড়া করার কিছু নাই। যা কিছু বুঝা পড়ার সত্যভামার সঙ্গে গিয়ে বুঝো। চলো এখান থেকে সরো, আমি ব্রহ্মচারী মানুষ,
আমি 16,107 পত্নী নিয়ে কী করবো? রুক্মিণী বড় চালাক। রুক্মিণী বলছেন, দেখো দান করলে তো দানের যৌতুক দিতে হয়। তো সত্যভামা দান করেছে গোবিন্দকে, দানের যৌতুক হলাম এই 16,107 জন, আমরা তোমার দাসী। যৌতুক হিসাবে দাসী রূপে তুমি আমাদেরকে গ্রহণ করো, আমরা তোমার কাপড় কেচে দিব, ঘর দুয়ার মেজে দিব, রান্নাবান্না করে দিব, বাসনপত্র মেজে দিব। বলছে আমি এতগুলো নিয়ে কী করবো? আমার দরকার নেই, আমি ব্রহ্মচারী মানুষ, আমি স্বতন্ত্র। স্বতন্ত্র না হইলে ভজন না যায় রক্ষণ। ভজন করতে গেলে স্বতন্ত্র হতে হবে। তোমাদেরকে আমার কারো দরকার নাই। নারদ বলে তোমরা সবে যাও গো কোথায়? রুক্মিণী বলেন স্বামী লয়ে যাও যথা। মুনি বলে তোমার সবের নাহি প্রয়োজন, নানা স্থানে ফিরি আমি তপস্বী ব্রাহ্মণ। রুক্মিণী বলে কৃষ্ণ দানে নীলে মুনিবর, যৌতুক রূপে পাইলে দেখো দাসী সব। এমন সময় সত্যভামা পাগলিনীর মতন ছুটে এসে দেবশ্রী নারদের চরণে লম্বা হয়ে পড়ে ধরেছেন চরণ দুটা। হে মুনিবর, আমি আপনার কথার চতুরাতি বুঝতে পারি নাই। নারদ বললেন, আমি এবার চতুরাতি করলাম কোথায়? আমি তো সাদা সিধা কথা বলেছি, চতুরাতি কোথায় বললাম? আমি তো কোনো চতুরাতি করি নাই। চতুরাতি করো রে? তুমি যে বললে পার্বতী এই ব্রত করেছেন, এই জন্য জন্মে জন্মে মহাদেব তার স্বামী হয়। তো পার্বতী ব্রত করার পরে তুমি স্বামী কেমন করে পেলেন? আর তুমি আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছ। আরে দেবী, মহাদেব ওই নন্দীর পিঠ ছাড়া চলতে পারে না, হাঁটতে পারে না। আচ্ছা, নন্দী মানে সাপ। আমি সন্ন্যাসী মানুষ, একজনের মুখের ভাত জোগাইতেই আমার লাগবে কষ্ট, তার মধ্যে আবার একটা গরুর খাবার জোগাও, সম্ভব বলো তো? তার মধ্যে কি করে মহাদেব আবার শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্ম গায়ের মধ্যে মাখে, বাং দুধটা খায়, জীবত্ব সাপ একটা গলার মধ্যে রেখে দিয়েছে, হাড়ের মালা গলায় পরে। আচ্ছা, এইরকম অপবিত্র অশুদ্ধ লোককে নিয়ে কি সাধু শান্তটা ঘুরে বেড়াতে পারে? এই জন্য যা, তোর স্বামী তুই নিয়ে যা। দান করার পরেও আমি ওটা ফেরত দিয়ে দিয়েছি। এই জন্য পার্বতী তার স্বামী পেয়ে গেছে। কিন্তু তোমার স্বামী তো সর্বগুণে গুণী, আমি কেন গোবিন্দকে ছাড়বো? এই জন্য গোবিন্দকে নিয়ে যাব। বলছে তাহলে বলো, অগ্নিদেব, অগ্নিদেবের স্ত্রী সুহাদেব ব্রত করে তিনার স্বামীকে পেলেন, তো কেমন করে পেলেন? বলে হায় হায় রে, তুমি জানো না, অগ্নিদেবের 7টা জিহ্বা, একটা দুটা জিহ্বা নয়, অগ্নি 7 জিহ্বা। 7 ঋষির 7 পত্নীকে 7 জিহ্বা দিয়ে তিনি লেহন করেছিলেন। এখন দেখেন, আমার হলো কুড়ে ঘর, অগ্নিদেবের কখন কোন অভিলাষ হবে? যদি 7 জিহ্বা দিয়ে 7 দিকে আগুন বের হয়, আমার কুটিয়া জলে ছারখার হয়ে যাবে। আমি এই বেচারাকে নিয়ে মরবো? যা, তোর স্বামী তুই নিয়ে যা। এই জন্য ফেরত দিয়েছি। আচ্ছা, তাহলে সাবিত্রী দেবী এই ব্রত করে ব্রহ্মাকে পেলেন কেমন করে? এই দেখে তো পাগলি, আরে ব্রহ্মার তো 4টে মুখ, আমি এক মুখের খাবার জোগাড় করতে পারি না, 4 মুখের খাবার কোথা থেকে জোগাড় করব? এই যে যা, তোর স্বামী তুই নিয়ে যা। তাহলে শচীদেবী জন্মে জন্মে ইন্দ্রকে কেমন করে স্বামী করে পান? বলে কি অবস্থা, ইন্দ্র তো হাতি ছাড়া চলতে পারে না, সে তো ঐরাবতে চলে ঘুরে বেড়ায়। আমি তীর্থ ভ্রমণকারী সন্ন্যাসী, আমি তো বন জঙ্গল কত জায়গা দিতে, সব জায়গা দিকে হাতি যাবে রে? সব জায়গা দিয়ে হাতি যায় না। কি করবো? যা, তোর স্বামী তুই নিয়ে যা। এই কারণে এদেরকে স্বামী দিয়ে দিয়েছি, কিন্তু তোমার স্বামী তো সর্বগুণে গুণী, অতএব তোমার স্বামীকে নিয়ে যাব। সত্যভামা বলছেন, আমার ব্রতের দরকার নাই, ব্রতের ফলের দরকার নাই, আমার স্বামী আমার চাই। নারদ মুনি বলছে, কি দান করে আবার দান ফেরত নিয়ে যাবে?
দান করে যদি কেউ দান ফেরত দিয়ে যায় 60,000 বৎসর বিস্তার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হয়। কত সহজ পড়েছে নাকি দান দিয়ে দান ফেরত দিবে। সত্যভামা বলছেন, ওরে নাহি চাই ব্রত, নাহি চাই ফল তার, বাহুবীর প্রাণ নাথে দেহ গোয়ামার। মুনি বলেন সত্যভামা সত্য ভ্রষ্ট হইলে, সবার সাক্ষাতে তুমি গোবিন্দ দান করিলে। সবার সাক্ষাতে গোবিন্দ দান করেছে। এখন বলছো আমি ব্রত চাই না, ব্রতের ফল চাই না, আমার স্বামী চাই। এটা হয় না কখনো। কেন এখন এই কথা বলছো? দান করিয়া দান কখনো ফেরত দিতে নাই। দেখো একটা উপায় থাকলে বলো নারদমুনি, একটা উপায় থাকলে বলো। এক নবল ব্রতর নাকি প্রয়োজন, দান লইয়াছি আমি দিব না ফিরত। গোবিন্দ প্রমাণ মুরে রত্ন দেহ দান, পাইবে ব্রতের ফল কহিনু বিধান। একটা বিধান আছে, গোবিন্দকে একদিকে পাল্লায় তুলো আর একদিকে ততটা সুবর্ণ দাও, রত্ন। গোবিন্দকে ওজন করে সেই পরিমাণে স্বর্ণ দিয়ে দিতে পারো, তাহলে তোমার ব্রতের ফল তুমি পাবে, আর অসুবিধা হবে না। সঙ্গে সঙ্গে সবাই রাজি। হাতের নাকের কানের 16,108 জন। তো এতগুলা স্ত্রীর গায়ের মধ্যে কতগুলো অলংকার ছিল, এক একজনের শরীরে ওজন হলেও আধা কেজি করে স্বর্ণ। হাতের নাকের পায়ের গলায় কোমরে সব জায়গায় বাহুবন্ধন, সব কিছু খুলে দিলেন। গোবিন্দের সমান হলো না। গোবিন্দ তো বিশ্বম্বর মূর্তি ধারণ করে বসে গেছেন। দাঁড়াও দাঁড়াও, আমরা দ্বারকার থেকে নিয়ে আসতেছি। দ্বারকার কুশাগার থেকে সমস্ত ধন রত্ন নিয়ে আসলেন, তুললেন, তথাপিও গোবিন্দের সমান হয় নাই। নারদমুনি বললেন, বেশ, তোমাদের চেষ্টা শেষ, তোমরা গোবিন্দের সমান রত্ন দান করতে পারলে না, অতএব আমি এখন গোবিন্দকে নিয়ে চলে যাব। কান্নার রুল উঠেছে। এমন সময় উদ্ধব মহাশয় দ্বারকায় প্রবেশ। উদ্ধব মহাশয় দ্বারকায় প্রবেশ। কি ব্যাপার, সবাই কান্নাকাটি করছো কেন, কি হয়েছে? বলে এই এই ঘটনা। উদ্ধব বললেন, তোমরা কি সব ভুলে গেছো? গোবিন্দ বারবার বলছেন, আমি হইতে আমার নাম বড়। সর্বত্র ফুকারিয়া বলছেন, আপনার মুখে হরি কইল বারবার, আমা হইতে আমার নামে দেখো বড় ভার। আমার নাম হইতে আমার নামের ওজন বেশি। তোমরা ভুলে গেছো? নিয়ে আসো, একটা তুলসী পাতা নিয়ে আসো, আর এর মধ্যে ভগবানের নাম লিখো, হরে কৃষ্ণ রাম লিখো, এই 3টি বীজ। আর সমস্ত ধনরত্ন ফেলে দাও, তুলাদণ্ড থেকে ফেলে দিয়ে একটি তুলসী পাতার মধ্যে রাম নাম লিখে দিয়েছেন। এখন গোবিন্দ ওই উপরে উঠে গেছেন, আর তুলসী পাতাটা রাম নাম এত ভারী হয়ে নিচে বসে গেছে। সবাই জয়ধ্বনি শুরু করছেন। এই হলো নামের মহিমা, নামের জয়। দেবশ্রী নারদ তখন কি করবেন? এই রাম নাম নিয়ে তিনি চলে গেলেন, গোবিন্দকে ছেড়ে আর নিতে পারলেন না। শাস্ত্রে প্রমাণ হইল, শ্রীকৃষ্ণ হইতে কৃষ্ণ নাম দেখো ধন বড়, জপ কৃষ্ণের নাম মন করি ধীর, নাম দান লইয়া দেখো নারদ মুনি যায়,
ভগবান তিন একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। সেই শ্রীবাস পণ্ডিত কলিযুগে এসে হলেন নারদ মুনি। এর জন্য তো মহাপ্রভু শ্রীবাসের গৃহ থেকেই তো হরিনাম বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচার করলেন সর্বত্র। এদিকে কি হয়েছে, রুক্মিণীর মনে মনে বড় অহংকার হয়েছে। কৃষ্ণ সবসময় আমার কাছেই থাকেন, কৃষ্ণ সবসময় আমার গৃহেই থাকেন, আমাকেই ভালোবাসেন, কৃষ্ণ আমি ছাড়া অন্য কাউকে ভালোবাসেন না। রুক্মিণীর রূপের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, কুলের অহংকার সব একবারে ঘিরে ধরে বসেছে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন রুক্মিণীর এই অহংকারগুলোকে চূর্ণ করতে হবে। তো কিভাবে চূর্ণ করবেন? একদিন শ্রী গোবিন্দ রুক্মিণীর পালঙ্কে শয়ন করেছেন। রুক্মিণী এক হাতে পদসম্ভাষণ করতেছেন আর এক হাতে গোবিন্দকে বাতাস করতেছেন। গোবিন্দ বলছেন, রুক্মিণী তুমি না আমাকে বিয়ে করে মস্ত বড় ভুল করেছ। তুমি দেবশ্রী নারদের কথা বিশ্বাস করে তুমি আমারে বিয়ে করলে, কারণ তোমার বিয়ের আগে তো দেবশ্রী নারদই তোমাদের বাড়িতে বেশি আসা যাওয়া করতো, আর তার মুখে আমার মহিমার কথা শ্রবণ করে তুমি আমারে বিয়ে করতে রাজি হয়ে গেলে। তুমি কত বড় ভুল করেছ। তোমারে বিয়ে করার জন্য কত রাজারা আসছিল, তাদেরকে তুমি বিয়ে করলে, অথচ আমি তো রাজা নই, আর আমি কিন্তু রাজা হতে পারবো না, রাজগদিতে বসতেও পারবো না। তোমার এই রূপের মর্যাদা আমি দিতে পারছি না, আমি তো গোয়ালার ছেলে, গরু রাখাল। তোমার এই যৌবনের মর্যাদা আমি দিতে পারছি না, তোমার বিদ্যার তোমার কুলের মর্যাদা আমি দিতে পারছি না। তুমি আমাকে বিয়ে করে সুখী হতে পারো নাই। এক কাজ করো, এখনো সময় আছে, তুমি চলে যাও বিদর্ভ দেশে, তোমার ইচ্ছা মতো অনুরূপ কোনো পুরুষকে তুমি বিবাহ করে নাও, যাতে বাকি জীবনটা তুমি সুখে কাটাতে পারো। রুক্মিণীর তো হাত থেকে পাকা পড়ে গেছে, সর্বনাশ। একই বলছেন গোবিন্দ। তিনি কাঁপতে কাঁপতে ভূমিতে পড়ে গেছেন। গোবিন্দ তখন উঠে তাড়াতাড়ি করে ধরেছেন। দেখলেন যে সত্যি রুক্মিণী একেবারে ভয়ে ভীত হয়ে গেছে, হয়তো গোবিন্দ তিনাকে ত্যাগ করে দিবেন। হস্ত হইতে চামড় পড়ে গেছে, চিন্তা করতে পারছেন, ভুল উন্ঠিত হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি উঠে প্রিয়সীকে কুলে তুলে নিলেন। বলে, দূর, তোমার সঙ্গে একটু পরিহাস করলাম, একটু হাসি মজা করলাম তোমার সঙ্গে, আর এতেই তোমার এই অবস্থা হয়ে গেল। রুক্মিণীর অহংকারকে চূর্ণ করে দিয়েছিলেন। রুক্মিণী বলছেন, হে মধুসূদন, আপনি আমাকে অনুরূপ পতি বরণ করে নেওয়ার কথা কেন বলছ? আপনার কথার সত্যতা যে নেই তা নয়, কারণ আমরা জানি যে কাশী নরসের কন্যা অম্বাসব এক পুরুষ দ্বারা জিত হয়ে কেউ কেউ অন্য পুরুষের প্রতি প্রীতপোষণ করে থাকে, কিন্তু সারা সৎরমণী নয়, দুষ্ট রমণী। দুষ্ট রমণীর মনে তো বিবাহের পর নিত্য নতুন পুরুষের প্রতি আকর্ষণ এসে যায়। বুদ্ধিমান ব্যক্তি এমন রমণীকে কখনো আশ্রয় দেয় না, তাকে গ্রহণ করে না, আর যারা করে তাদের ইহলোক এবং পরলোক দুই লোকেই তাদের কষ্ট হয়। গোবিন্দ বললেন, যে মাং ব্রজন্তি দম্পত্য তপস্যা ব্রত চর্যায়া কন্মত মনান পরেশে গৌ মহিতাং মম